ইমাম ভাই আপনার কাছে তো দেখতে পাচ্ছি 50 ইঞ্চির ভালো একটা স্টক চলে আসছে। কেমন চলতেছে ভাই 50 ইঞ্চিটা? 50, 55, 65, 32, 43 সব মডেলই আমাদের স্টকে আছে, अवेलेबल নিতে পারবেন। তবে 50 ইঞ্চিটা বেশ কিছুদিন ছিল না কোম্পানিতে, প্রায় বলতে পারেন 1-1.5 বছর কোম্পানিতে ছিল না। হ্যাঁ, সব কোম্পানিরই 50 ইঞ্চির একটু স্লো, মার্কেট শর্ট থাকে সব সময়। আচ্ছা, আমাদের কাছে 50 ইঞ্চি আছে, তাও গুগল টিভি QLED 4K কারো লাগিয়ে নিতে পারেন, ভালো একটা প্রাইস দিতে পারবেন। আপনি বলতেছিলেন ভাইয়া কোম্পানি নাকি এটা খুব কম মানে বানাইছে আর কি, এটা কম পরীক্ষামূলক টেস্ট করার জন্য আর কি। হ্যাঁ, কারণটা হচ্ছে মানে 50 ইঞ্চি এমন একটা সাইজ, দেখা যাচ্ছে হয় মানুষ 55 নেয় না তো 43 নেয়। হ্যাঁ, কিছু মানুষ আছে যে বাসার ডেকোরেশন করা থাকে, আচ্ছা, সে চাইলেও 55 ইঞ্চি নিতে পারতেছে না, সাইজে মিলবে না, ওকে, তার 50 ইঞ্চি লাগবে। রাইট, ওই সিস্টেমে যা আটকা পড়ে যায় তারা আমার কাছে আইছেন, সলিউশন আছে। আচ্ছা, ওকে, আচ্ছা 50 ইঞ্চিটা দেখতে এরকম হবে, এটা নিয়ে কথা বলবো। এটাই 50 ইঞ্চি, হ্যাঁ এটাই 50, এটা 55, রাইট। অনেকে দেখা যায় ভাই বেডরুমের মধ্যেও এখন ওই 43টা এখন আর মানে তাদের হচ্ছে না, 50ই লাগবে, সবগুলো আছে নিতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই এখন তো সব সাইজই আপনাদের QLED। হ্যাঁ, সব সাইজে QLED, আচ্ছা 32 থেকে শুরু করে 75 পর্যন্ত সবগুলো QLED নিতে পারবেন। ফুল এইচডি QLED, 4K QLED সবগুলোতে QLED আছে। আচ্ছা, ওকে, আমরা শুরু করে দিই। আমাদের এটা হচ্ছে ভিশনের শোরুম, দেখতে পাচ্ছেন ভিশন এক্সক্লুসিভ। আচ্ছা, এটা কোম্পানিটা অথরাইজ শোরুম, আপনারা কোম্পানির সফটওয়্যার RFL এর সফটওয়্যার দ্বারা বিল করে দেওয়া হবে, ডকুমেন্টস অফিসিয়াল ডকুমেন্টস হিসেবে আপনার মোবাইলে মেসেজ চলে যাবে। আর এটা যেহেতু কোম্পানি অফিসিয়াল অথরাইজ শোরুম, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন প্রত্যেকটা এলাকা থেকে হোম সার্ভিসটা পেয়ে যাবে, কষ্ট করে এখানে আসা লাগবে না। হ্যাঁ, আপনি বান্দরবন থাকেন, সুন্দরবন থাকেন, প্রত্যেকটা এলাকাতে কোম্পানি টেকনিশিয়ান নিয়ে যেতে আছে। আর টেকনিশিয়ানদের কোনো শোরুম থেকে বেতন দেওয়া হয় না, সরাসরি কোম্পানি হেড অফিস থেকে বেতন দেওয়া হয়। সো কোথা থেকে রিসেন্ট তার কোনো লাভ লস নয়, সে আপনার দলিল দেখে পরে দেখবে যে ওয়ারেন্টি আছে, আপনার কাজ করে দিবে। এটা হচ্ছে সবার ব্যাংকিং সিস্টেম, এটা হচ্ছে সবার জন্য আইন এক সমান। আচ্ছা, এখন আমরা কেউ বেচার জন্য যদি আপনাকে ভয়ভীতি দেখায় থাকি, এটা আমার আর আপনার ব্যাপার। মেসেজ ক্লিয়ার, কথা বাড়াবো না, আমরা শর্টকাট করবো। একটু মাথা ব্যথা করতেছে আমার, এই জন্য কথা বেশি বলতে চাচ্ছি না। হ্যাঁ, একটু শর্টকাট করি। যারা 32 ইঞ্চি নিতে যাচ্ছেন, বাজেট একটু কম কিন্তু লাগবে গুগল টিভি, তারা হচ্ছে এই টিভিটা দেখতে পারেন। 32 Z20 অপটিমা, 32 Z20 অপটিমা গুগল টিভি, ফুল ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সব চলবে। এটা রিমোট ভয়েস কন্ট্রোল। এটা খুচরা বাজার মূল্য হচ্ছে 25,300 টাকা। 25,300 আপনার এলাকা থেকে নিতে গেলে আপনার 25,300 লাগবে। যদি 10% ডিসকাউন্ট দেয় তাও 23,000-24,000 টাকা লাগবে। রাইট। আর যেহেতু এটা হোলসেল ব্রাঞ্চ, সেক্ষেত্রে আমরা আপনাকে এক পিসও পাইকারি সুবিধা দিয়ে থাকবো। সেটা হচ্ছে যারা শোরুমে এসে নেবেন মাত্র 17,900 টাকায় নিতে পারবেন। মাত্র 17,000। যারা শোরুমে এসে নেবেন মাত্র 17,900 নিতে পারবেন। ওকে, চমৎকার। আর আরেকটা বিষয় বলি, পাইকারি কিন্তু আপনার সব ব্রাঞ্চ থেকে অনুমতি নেওয়া থাকে না, চাইলেও আপনাকে পাইকারি দিতে পারবে না। আপনি বলতে পারেন ভাই আমার বাসার পাশে বিশাল একটা বড় শোরুম আছে, ঘটনা কি তারা তো এই প্রাইসে দেয় না? কারণ আছে। আচ্ছা, কারণটা হলো কি, দেখবেন আপনি প্রত্যেকটা শোরুমে যদি কোম্পানি পাইকারি অনুমতি দিয়ে থাকে, তাহলে খুচরা বিক্রি করবো কাদের কাছে? ডেফিনেটলি কোম্পানিটা পলিসি, যেমন একটা জোন ভাগ করে দেওয়া আছে পুরো সিটিটা, এই সিটির মধ্যে একজনকে পাইকারি অনুমতি দিবে, আর বাকি যে শোরুমগুলো আছে ওরা এই পাইকারি শোরুম থেকে মাল নিয়ে নিয়ে বিক্রি করবে। উনি যেই প্রাইসটা দিবে তারা কিন্তু সেই প্রাইসটা দিতে পারবে না। এখান থেকে একটা টিভি বিক্রি করে 5-10 টাকা লাভ করে তার শোরুম স্টাফ বেতন দিতে হবে, শোরুম ভাড়া দিতে হবে, গোডাউন ভাড়া দিতে হবে, এরপর তার প্রফিট করে বাসা যেতে হবে। আশা করি মেসেজ ক্লিয়ার। এরপরও যারা বলেন যে ভাই আপনারা কেমনে সম্ভব, কেমনে পারেন, তাহলে ভাই আপনাকে বোঝার মতো ক্ষমতা আমার আর নাই। আচ্ছা, ওকে, এটা হচ্ছে 25 সালের মডেল। 25, আচ্ছা আচ্ছা। এটাতে ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ সব চালাতে পারেন। গুগল সার্টিফাইড, বাজারে সবচেয়ে কম দামের গুগল টিভি আর কি, ভিশনের মধ্যে সবচেয়ে কম প্রাইসের মধ্যে গুগল টিভি এটা। আচ্ছা আচ্ছা, লোস্ট প্রাইসের মধ্যে। ওকে, এটা হচ্ছে 25 সালের মডেল। যারা 26 সালটা নিতে যাচ্ছেন, আচ্ছা আচ্ছা, আমরা এটা একটু পরে দেখে। হ্যাঁ, আমরা একটু শর্টকাট কিছু কথা বলে নিই। এইগুলো হচ্ছে 25 সালে আরো কিছু মডেল, যেমন 32E40s, 32E50s। আচ্ছা আচ্ছা, যারা এগুলো নিতে যাচ্ছেন নিতে পারবেন। তবে এইগুলো যে প্রাইস মাত্র 500 টাকা বললে ভাই আপনি 26 সাল পাচ্ছেন, তাও 14 ভার্সন, তাও আবার 14, তাও আবার QLED। এইগুলো তার QLED না। আচ্ছা, এইগুলা তো ভাই যতটুকু জানতাম সাউন্ড কোয়ালিটি সেই ছিল, এটার মধ্যে কি সাউন্ড কোয়ালিটি ভালো হবে? আপডেট বলতে আমরা কি বুঝি? আচ্ছা আচ্ছা, আপডেট বলতে ব্যাপারটা যে এরকম, ধরেন এটাতে যেই হয়তো ত্রুটিগুলো ছিল বা যে সমস্যাগুলো ছিল ওটাকে কারেকশন করে এটাতে আপনার আপডেট করে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেমন ধরেন আমি কথার কথা বোঝানোর জন্য বলতেছি, ধরেন এটাতে একটা আপনার এমন একটা সমস্যা ছিল, ধরেন এক জায়গায় একটু গ্যাপ ছিল জায়গাটা, ওই এই জিনিসটা ওই লটটা চাইলেও সে কারেকশন করতে পারতো না, তাহলে কোম্পানি অনেক টাকা লস হইতো। আচ্ছা, কোম্পানি কি করলো, পরবর্তী যে নেক্সট মডেলটা আসবে ওটার মধ্যে সে ভুলটা কারেকশন করে নিতে পারবে। ওকে ওকে ওকে, মানে মোবাইলের মতো আর কি, সেম সেম সেম। হ্যাঁ, ইলেকট্রনিক জিনিস ব্যাপারগুলো প্রায় সেমই হয়। আচ্ছা আচ্ছা, যারা টিভিগুলো নিতে চাচ্ছেন 25 সালের স্টক কম, খুব কম আছে, তারা নিতে পারবেন, খুব অল্প প্রাইসে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তবে চেষ্টা করবেন 26 সালে নেওয়ার জন্য। কারণ নতুন মডেল মানে নতুনত্ব বিষয়, নষ্ট হলে সার্ভিসটা দ্রুত পাওয়া যায়, কারণ পার্টস পাতিগুলো অ্যাভেলেবেল থাকে।
আরো কিছু বিষয় থাকে। যেহেতু অ্যান্ড্রয়েড ভার্সনটা আপডেট আছে, আপনি একটু আপডেট ভার্সন 14, 25 সালে ভার্সনগুলো 11, আচ্ছা 26 সালে যেটা আসছে এটা ভার্সন কিন্তু 14, ওকে 3 বছর আগে আছে। হ্যাঁ, এক। দ্বিতীয়ত হচ্ছে এটা কিউএলইডি। কিউএলইডি মানে তো বুঝতে পারছেন, বাকিটা মুখে বোঝানো সম্ভব না। প্র্যাকটিক্যালি যারা শোরুমে আসবেন তারা একই ভিডিও প্লে করবেন রেগুলার টিভিতে আর কিউএলইডিতে, তাইলে কি তফাৎ আছে সেটা আপনি নিজে ধরতে পারবেন, কারো মুখে বলা বোঝানো যাবে না। কিছু কিছু জিনিস আছে আসলে মুখে বলে বোঝানো যায় না, নিজ চোখে না দেখলে। রাইট রাইট, ব্যাপারগুলো এরকম হয়। আচ্ছা 26 সালে দেখি, কারণ এটা সবচেয়ে হট প্রোডাক্ট, ভাইরাল প্রোডাক্ট। আচ্ছা, এটা চাইতে সবচেয়ে বাজার এখন বেশি। अवेलेबल স্টক আছে না ভাই? স্টক अवेलेबल আছে, নিতে পারবেন। মডেলটা খেয়াল করেন, 32 Q10s, 32 Q10s, এটাও গুগল টিভির সাথে কিউএলইডি। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে হট প্রোডাক্ট, সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এখন এটা, চলে বেশি, এটা চলেও বেশি, দামও বেশি এটা। আচ্ছা আচ্ছা, ফুল ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব, ডিশ আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সব চলবে, রিমোট ভয়েস কন্ট্রোল, ভার্সন 14, একদম স্লিম একটা টিভি। এতটাই স্লিমে আপনারা যে মোবাইল ফোনটা ব্যবহার করেন হাতের মধ্যে, সেই মোবাইল ফোনে থেকেও স্লিম একটা টিভি কিভাবে সম্ভব? এখন দাম বাড়াই বলেন না কিন্তু ভাইয়া, কত ভিডিওতে যে প্রাইস দিচ্ছেন সেই প্রাইসই দিয়ে। ভাই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এখন আর বলদের যুগ নাই। কথাটা কেন বললাম, একটা সময় বাংলাদেশের মানুষ, এখন শিক্ষিতের হার বাংলাদেশে ডে বাই ডে বাড়ে, এটা সারা পৃথিবীতে বাড়তেছে। একটা সময় মানুষ লেখাপড়া জানতো না, মানুষ অনেক কিছু চাইলেই অনেক মানুষ অনেক কিছু বুঝায় নিয়ে গেছে। দেখা গেছে বাসার পাশে একটা খালি জমি আছে, মুখের কথা জমি আরেকজনে দিয়ে দিছে, সে জমির গুরুত্ব তখন বুঝতো না। এখন দেখেন এত পরিমাণ জায়গায় জমির দাম বাড়ছে, মুখের কথা দূরের কথা, দলিলে লেখা আছে, তারপরও কথা ঠিক থাকে না, তাও আরো কত কিছু খুঁজে। হ্যাঁ, তো ব্যাপারগুলো হচ্ছে আসলে এরকমই। আচ্ছা ওকে, এইটা হচ্ছে 43 ইঞ্চি 32 কিউএলইডি। প্রাইসটা বলি, হ্যাঁ, যাচাই করতে যে কথা বলতে চাইছিলাম, যাচাই করতে এখন আর কোনো শোরুমে যাওয়া লাগে না, ঘরে বসে যাচাই করা যায়। আমি যে প্রাইসটা আপনার থেকে বেশি নিব বা নিব, সুযোগ নেই তো। আপনি মডেল নাম্বারটা গুগলে সার্চ করে দেখতে পারতেছেন এটা প্রাইস কত টাকা, 28,500 টাকা। আপনি ঘরে বসে যাচাই করতে পারলেন। আচ্ছা ঠিক আছে, তো তাহলে একটু দেখি তো আমার বাসার পাশে শোরুমে কত টাকা দাম আছে, দেখা যায়। ওকে, আচ্ছা ঠিক আছে, না এখানে তাহলে কমে পাচ্ছি, ফোন দিবেন, ভাই আমার টিভিটা লাগবে, আমি আসতে যাচ্ছি, ভাই আমার আসার কোনো সুযোগ না, টিভিটা আপনি পাঠায় দেন। হ্যাঁ, সেটাও পসিবল। সো এইটাই এই কারণে বললাম যে এখন বলদের যুগ না, এখন ঘরে বসে যাচাই করা যায়। ওকে, প্রাইসটা বলে দিই, এটা খুচরা বিক্রি প্রাইস 28,500 টাকা। এইটা ডিসকাউন্ট মূল্য হচ্ছে, গত ভিডিওতে ছিল 21,900 টাকা, রাইট, আমরা দিচ্ছি মাত্র যারা শোরুমে এসে নেবেন 20,900 টাকা, মাত্র 20,900 টাকা। চমৎকার একটা প্রাইস। তো এগুলো কিন্তু 32 ইঞ্চি কিউএলইডি ব্র্যান্ড টিভির মধ্যে, মানে ব্র্যান্ড বলতে আমরা যে কোম্পানিগুলো বুঝি, ব্র্যান্ডের মধ্যে হচ্ছে কম প্রাইসে পসিবল কিউএলইডি আর নাই, পসিবল না। ওকে, তারপর কি দেখবো ভাইয়া বলেন? আচ্ছা, এরপর 43 ইঞ্চি দেখি আমরা। 43 ইঞ্চি ফুল এইচডি গুগল টিভি ভার্সন 11, যেটা 25 সালেরটা। হ্যাঁ, ওয়াইফাই, ইউটিউব, ডিশ আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার, ভয়েস কন্ট্রোল সবই চলবে। মডেলটা খেয়াল করেন, 43E40Z। হ্যাঁ, এটা যারা নিতে চাচ্ছেন একদম ভালো একটা রেট দিতে পারবেন, যারা শোরুমে এসে মাত্র 26,900 টাকা। 26,900 টাকা। ওকে, চমৎকার। আচ্ছা, আমরা ফুল এইচডি কিউএলইডি একটা হয়, ওটা আপাতত স্টক শর্ট আছে, ওটা এই জন্য এবার দেখাচ্ছি না। ওকে, পরে নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন, ওটা কোম্পানিতে একটা শর্ট চলতেছে, আবার আসলে আমরা ওটা দেখাবো। আমরা সরাসরি 4K তে চলে যাই। যারা 4K এর মধ্যে কিউএলইডি চাচ্ছেন, মডেলটা খেয়াল করেন, 43RQ1 গ্যালাক্সি প্রো 4K গুগল টিভি কিউএলইডি। আচ্ছা, এটা প্যানেল পাস সব 4 বছর, প্যানেল 4 বছর, পার্ট 4 বছর, সব 4 বছর। রিমোট ভয়েস হবে, রিমোট ছাড়াও ভয়েস হবে, যেটা আমরা রোবট টিভি বলে চিনি। হ্যাঁ, র্যাম রোমটা একটু বলি, এটা র্যাম রোমটা হচ্ছে 2GB 32GB। এটার ভার্সনও কিন্তু 14। আমাদের 26 সালে যতগুলো মডেল হয় সবগুলোই এখন 14। ওকে, আর 25 সালের মডেল যেগুলো, সেগুলো ভার্সন 11। অনেকে দেখবেন নতুন টিভি বলে, যার কাছে বিক্রি করতে পারে না বা রয়ে গেছে, সে কিন্তু ওইটাকে চালানো দেওয়ার চেষ্টা করবে 26 সাল বলে। ধরার উপায় কি, দেখবেন ভার্সন 14 কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে বুঝতে পারেন যে না এটা 26 সালে না, এটা 25 সালে। ওকে, হ্যাঁ, কিছু কিছু ব্যাপার থাকে, সবকিছু আসলে শিখা দিয়ে পারা যায় না। ওকে, সো মোটামুটি এটা হচ্ছে আপডেট। এখন বাংলাদেশে যতগুলো 43 আছে, সবগুলার বাপ হচ্ছে এটা। 43 এর মধ্যে সবচেয়ে ভাইরাল টিভি এটা, 43 এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এটা, 43 এর মধ্যে সবচেয়ে দামি টিভি এটা। কেউ যদি বলেন যে ভাই এটা টিভি নিতে চাই, লং টাইম ইউজ করব, ফিচারে ভরপুর থাকবে, গ্যারান্টি বেশি লাগবে, প্লাস টিকসইটাও বেশি হবে, মানে দীর্ঘস্থায়ী হবে, এরকম টিভি লাগবে। আপনারা এই টিভিটা মিস করবেন না। আচ্ছা আচ্ছা, কালারটা দেখেন, আপনারা মানে দেখার শান্তি আলাদা ভাইয়া, দেখার শান্তি আলাদা, মানে অন্যরকম একটা ফিল দিবে আপনাকে। সাউন্ড সিস্টেম মোটামুটি কেমন করছে ভাইয়া? আমাদের প্রথম টিভি ডলবি ভিশন অ্যাটমস সাউন্ড সিস্টেম। ও, অ্যাটমস এখন অ্যাড করছে না, ডলবি ভিশন অ্যাটমস সাউন্ড সিস্টেম, সাথে ব্লুটুথ গুগল সার্টিফিকেট এগুলো থাকবে। আচ্ছা আচ্ছা, আর আরেকটা বিষয় বলি, একটু আমার দিকে ক্যামেরাটা ধরেন, একটু মনোযোগ সহকারে সবাই কথাটা শুনে। সেটা হচ্ছে, বাজারে কিন্তু অনেক টিভি পাওয়া যায়, গুগল টিভি নামে বেনামে বিভিন্ন যে জেনে পারতেছে বানায় বিক্রি করতেছে। রাইট, এটা আমি কাউকে দোষারোপ করতেছি না, আমি আমার কাস্টমারদের সতর্ক করার ক্ষেত্রে তো আমি 2-4 কথা বলতে পারি, কাউকে পৌঁছানোর জন্য না।
এটা আমার অধিকার আছে। হ্যাঁ হ্যাঁ, আমার ভিউয়ার্সদের, আমার কাস্টমারকে বুঝানো, আমি কিন্তু কাউকে ক্ষতি করার জন্য বলতেছি না। হ্যাঁ, দেখেন গুগল টিভি আসলে যখন ধরেন এই যে গুগল টিভি প্রুফ কি, ধরেন একটা গুগল টিভি হইলে গুগল থেকে একটা লাইসেন্স নাম্বার দিবে, গুগল সার্টিফাইড থাকবে, লাইসেন্স নাম্বার সহ থাকবে। এখন কথা হচ্ছে এই যে আপনারা যারা গুগল টিভি বলে বিক্রি করেন বা সফটওয়্যার মেরে বিক্রি করেন, তাহলে ভাই আপনাদের যদি গুগল টিভি থাকে, আপনাদের গুগল টিভি লাইসেন্স নাম্বারটা কোথায়, সেটা দেখান, গুগল সার্টিফাইডটা কোথায়, দেখাইতে কি সমস্যা? আমি বলি যে আপনারা একটু যাচাই করেন, দেখেন। আমার কথা হচ্ছে দেখাইতে কি সমস্যা? আপনার বাড়ি আপনি ডোল পিটে বলতেছেন আমার, কিন্তু আপনি দলিল দেখাইতে সমস্যা কোথায়? সেটাই তো। মানে আমি কাউকে ক্ষতি করার জন্য কথাটা বলতেছি না, আমি চাই আমার ভিউয়ার্সরা, আমার কাস্টমাররা সচেতন হোক। আপনি বিষয় নেওয়ার দরকার নাই, আপনি অন্য একটা ব্র্যান্ড নেন, যেই কোম্পানি দলিল দিতে পারবে, কথার মধ্যে দলিল থাকতে হবে যে ভাই আপনার টিভি গুগল সার্টিফাইড, সেটা আমি আপনার মুখের কথা নিব না, আমাকে একটা দলিল দেন, গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বারটা কত আপনার কোম্পানির, আপনি আমাদের কোম্পানি মানে আপনি বলতে যাচ্ছেন গুগল টিভি মানে গুগল সার্টিফাইড হইতেই হবে? হইতে হবে। আচ্ছা, না তো আপনি ফেক ভার্সন ইউজ করতেছেন, যেটা দুদিন পর থাকবে না। আর তার যদি অরিজিনালি গুগল টিভি হয়, তার কাছে অবশ্যই লাইসেন্স থাকতো, লাইসেন্স নাম্বার আছে, গুগল থেকে তার লাইসেন্স নাম্বার দিয়ে দিত, তার কাছে লাইসেন্স নাম্বার নাই, তার মানে সেই কোম্পানির সাথে গুগলের কোনো চুক্তি নেই, সে মিষ্টি কথা বলে আপনাকে বেচার ধান্দা, যে কোনো কৌশল কথাটা এড়িয়ে যাবে। এই জিনিসটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ, এই আপনারা টিভি কিনবেন এটা খেয়াল রাখেন। এটা খুচরা বাজার মূল্য হচ্ছে ৫১,৯০০ টাকা। ওকে ওকে, আপনাদের এলাকার ব্রাঞ্চ থেকে কিনতে গেলে আপনার ৫১,৯০০ টাকাই লাগবে। যদি 10% ডিসকাউন্ট দেও, তাও ৪৬-৪৭ টাকা পড়বে। আমরা সবসময় বলে থাকি আমরা একটা হোলসেল প্রাইস দিই, কারণ আমরা জানি আপনার এই বাসা থেকে আমার এখানে আসতে ৫০০-১,০০০ টাকা, ২,০০০ টাকা খরচ হয়, কারণ সারাদিন মানুষ দূর দূর থেকে আমাদের এখানে আসেন ২ টাকা সেভ করার জন্য। এটা আমরা বুঝি, এজন্য আমরা এক পিস প্রোডাক্টও কাস্টমারদের কাছে পাইকারি দিয়ে থাকি, যেটা নিয়ম নাই, টোটালি নিষিদ্ধ। কাস্টমারদের কাছে পাইকারি বিক্রি কোম্পানি থেকে টোটালি নিষিদ্ধ। এখন বলবেন যে ভাই যে ঠাস করে একটা কথা বললেন, নিজে তো ডোল পিটাইতেছেন, এখন না করে তো উপায় নেই রে ভাই। আমার ক্ষমতা আছে ১,০০০ পিস বিক্রি করা, কোম্পানি আমার গাড়ির উপর চাপা দিয়েছে, প্রেসার দিয়ে রাখছে, ভাই আপনার ১৫০০ পিস বিক্রি করতে, মানে আগে এত ভালো বেচছেন, এজন্য কোম্পানি এখন আপনার প্রতি আরো ট্রাস্ট বেড়ে গেছে। এখন আমি কি করব? তো বাকি ৫০০ পিস মাল আমি কি করব বলেন আমাকে? সেটাই। তখন কি করতে হয়, যে আপনাদের মতো কাস্টমারকে ২-৪টা যদি ভেবে দেই, আমার টার্গেটটা ব্যালেন্স হয়ে যায় আর কি। আপনার লাভ ২ টাকা সেভ হচ্ছে, আমার লাভ একটা প্রোডাক্ট বেশি। রাইট। ওকে, এতে আপনিও লাভ, আমি আরো লাভ, দুজনেরই লাভ। আপনি ৫০০-১,০০০ টাকা খরচ করে যদি ৫০০ টাকা বাঁচিয়ে নিতে পারেন, আপনার লাভ। হ্যাঁ, এজন্যই এক পিস মাল আমরা পাইকারি দিই। ৫০০ টাকাও এখন ভাই সেভ করা অনেক। কোম্পানি নিষিদ্ধ থাকার কারণে আমরা দিয়ে দিই। আচ্ছা, প্রাইস আসি, তাহলে ডিসকাউন্ট দিয়ে হচ্ছে, গত ভিডিওতে দিয়েছিলাম ৩৯,৯০০, এই ভিডিওতে যারা শোরুমে এসে নেবেন মাত্র ৩৭,৯০০, একদম ফ্ল্যাট ডিসকাউন্ট ৩৭,৯০০। তবে এই প্রাইসটা একটু সতর্ক করে দেই, এই প্রাইসটা অল্প কিছুদিন বলা থাকবে, খুব বেশি দিন না, কারণ বাংলাদেশে এখন একটু অস্থিরতা অবস্থা চলতেছে, দেশের অর্থনীতি বলেন ক্রাইসিস মোমেন্টে চলতেছে, এই জন্য কোম্পানি অল্প সময়ের জন্য আমাদের একটা সুযোগ দিছে যে আপনারা টাকাটা ক্যাশ করেন। আচ্ছা। ওকে, সো এই অফারটা কিন্তু বেশি দিন পাবেন না, পরে একই ভিডিও দেখে ১ মাস পর আসবেন বা ১৫ দিন পর আসবেন, ভাই সম্ভব না, আমাকে মাফ করে দেন, তখন চাইলে কিছু করতে পারবো না, কারণ একটা অফার তার আজীবন থাকবে না। রাইট। আচ্ছা, ওকে, তারপর সো যাদের লাগবে খুব দ্রুত সময় নিয়ে নেন, এই সুযোগ মিস করবেন না। তারপর হচ্ছে ৫০ ইঞ্চি। এবার আসি ৫০ ইঞ্চির মধ্যে যারা 4K গুগল টিভি কিউএলডি চাচ্ছে, মানে সেম টিভি ভাই না? সেম টিভি, জাস্ট ছোট ভাই বড় ভাই। আচ্ছা, সেম মডেল, ফিচার নিয়ে কোনো উল্টাপাল্টা নাই, সেম ফিচার। ভাই একটা জিনিস তো বলি নাই, হ্যাঁ, এটা কিন্তু রিফ্রেশ রেট ১২০, রিফ্রেশ রেট ১২০। এই ২৬ সালে আমাদের যতগুলো কিউএলডি আসছে সব ১২০ হার্জ। আচ্ছা, মানে ৪৩ থেকে আর কি, ৪৩ 4K কিউএলডি থেকে। আচ্ছা, ৫০ ১২০ হার্জ। এটাও রিমোট টিভি, রিমোট ভয়েস কন্ট্রোল হবে, রিমোট ছাড়াও ভয়েস হবে, ভার্সন ১৪, ১২০ হার্জ রিফ্রেশ রেট, র‍্যাম রোম 2GB। শার্পনেস ভাইয়া ৫০ ইঞ্চি, অথচ শার্পনেস সেই। হ্যাঁ, সো আমরা প্রাইসটা কি বলে দেব নাকি আর কিছু বিস্তারিত বলা দরকার আছে? কারণ এটা যা এটা তাই একই আছে, এটা নিয়ে আর কি ফিচার নতুন করে বলে ভিডিও বড় করার দরকার নাই। আচ্ছা, সেম ফিচার। এটা প্রাইসটা হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র ৫৩,৯০০ টাকা। ৫৩,৯০০ টাকা, বেস্ট ডিল ভাই, ৪ বছরের গ্যারান্টি সহ। অন্য কোনো ব্র্যান্ড না, আমার এখান থেকে আপনি এসে নেন, এই কথা আমি কখনোই বলবো না, আমার কথা ক্লিয়ার কাট। আপনি আপনার এলাকা যাচাই করবেন, যদি মনে হয় ৫০০-১,০০০ টাকা গাড়ি ভাড়া দিয়ে আসলো ৫০০ টাকা বাঁচা নিতে পারেন, তবে আমার এখানে আসেন, না তো দরকার নাই। আচ্ছা, ওকে, কথা ক্লিয়ার। কিন্তু এত ব্যাখ্যা আমি আপনাকে দিতে পারবো না, কারণ আমি একটা প্রোডাক্ট পাইকারি বিক্রি করবো, আপনাকে ২ টাকা বাঁচা দিব, কিন্তু এরপর যদি আপনার সন্ধ্যার তীর আমার এখানে আসে ভাই, তাহলে দরকার নাই তো। আমি আপনাকে ২ টাকা বাঁচা দিয়ে দিতে পারেন, সন্ধ্যার মধ্যে থাকা দরকার নাই। যে কোনো জিনিস খেলে ভক্তি করে খাবেন, ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন। আর যেহেতু কোম্পানি অথরাইজ শোরুম, এখানে তো বিশেষ অন্য কোনো প্রোডাক্ট সেল হয় না, এখানে চাইলেও আমরা উল্টাপাল্টা কিছু বলতে পারবো না। ভাই এই যে মেইন রোড সবাই কিন্তু, সেইটা মেইন হোক, কিন্তু কথা হচ্ছে যে অথরাইজ শোরুম থেকে চাইলেও একটা কিছু নিয়ম আছে, চাইলেও আমরা উল্টাপাল্টা কিছু বলতে পারবো না, উল্টাপাল্টা কিছু করতেও কিন্তু পারবো না। সেটাই আমাদের একটা নিয়ম রুলসের মধ্যে চলতে হয়। সো এই ভরসা হলে আপনি নিতে পারেন। আচ্ছা, এবার আসি ৫৫-তে। ৫৫, এটা হচ্ছে ৫৫ ইঞ্চি 4K গুগল টিভি, ফুল ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব, ডিশ আকাশ,
মেমোরি প্যান্ডেক্ট সব চলবে, র্যাম রোম 2GB 32GB, রিমোটও ভয়েস হবে, রিমোট সারও ভয়েস হবে, প্যানেল পাস সব 4 বছর আমাদের 4K যতগুলো টিভি হয়। ওকে, এইটা ডিসকাউন্ট দিয়ে পরে মাত্র 62900 টাকা। 62900 টাকা। আচ্ছা, এটা হচ্ছে মানে 2025 এ মনে হয় না, এটা 25-এর 26-এর সারটা দিতে হলে সেটা আপনার সেম প্রাইসে দেওয়া যাবে, সেম প্রাইসে, একদম সেম টু সেম প্রাইস। অনেকে এটা পছন্দ করে, অনেকে ওইটা পছন্দ করে, যার যেটা ভালো লাগে। 65 যার লাগে যোগাযোগ করে নিতে পারবেন, ওটা স্পেশাল প্রাইস থাকবে, আপনি ফোন দিয়ে যাচাই করে নিন, 10 টাকা যাচাই করে। আচ্ছা, ওকে। সো তাহলে আজকে ভিশনের মোটামুটি সবগুলো আপডেট টিভি দেখানোর চেষ্টা করছি। টিভির বাজারে সবাইকে একটু সতর্ক করি, সেটা হচ্ছে যে ফেক ভার্সন বা ফেক গুগল টিভি কিনে প্রতারিত না হয়ে অরিজিনাল অথেন্টিক গুগল টিভি কিনবেন। ইনশাআল্লাহ আপনারা 7-8 বছর নিশ্চিন্তে, মানে কোনো প্যারা খাবেন না, এটুকু কথা দিতে পারি। ভাই লোকেশনটা কি বলছিলেন? আমাদের শোরুমটা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং এ, একদম মেইন রোডের সাথে ভিশন শোরুম, বাস থেকে নামলে শোরুম। আপনার রিকশা অটো লেগুনা কিচ্ছু লাগবে না। আর আপনার এটা একটা কোম্পানি অফিসিয়াল অথরা শোরুম, আপনারা শোরুমে আসবেন, দেখবেন, যাচাই করবেন, এরপর প্রোডাক্ট ক্রয় করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে তো পাঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনারা চাইলে কেউ ডেলিভারি নিতে চাইলে ডেলিভারি দেওয়া যাবে। আর এখানে কিন্তু ফ্রিজের, আমাদের এখানে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, আজকে সমস্ত প্রোডাক্ট আপনি এক পিসও পাইকারি নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে। ফ্রিজ লাগলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করেন, ভাই কিন্তু ফ্রিজ একদম হোলসেল প্রাইসে দিতে পারবে ইনশাআল্লাহ। তো এগুলো ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।